ধ্রুব রাঠির প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়নসের ভিউজ আসে, আর এই ভিউজ আসার একটি অন্যতম কারণ হলো তার অ্যাট্রাকটিভ থাম্বনেল। তো যদি আপনি একজন ইউটিউবার হন, আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা ওই ধ্রুব রাঠির মতন এঙ্গেজিং থাম্বনেল নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো ধ্রুব রাঠির সবথেকে যে লেটেস্ট ভিডিও অ্যাস্ট্রয়েড, সেই ভিডিওতে কিন্তু 10 মিলিয়নের উপরে ভিউজ চলেছে। তো এই ভিডিওর থাম্বনেলটাই কিন্তু আজকে আমরা বানিয়ে দেখাবো। তো এর জন্য আমাদের কি কি লাগবে? এর জন্য আমাদের কিছু জিনিস লাগবে, যেমন আমাদের অ্যাস্ট্রয়েডের ছবি লাগবে, আর এছাড়াও আমাদের লাগবে একটি এরকম সিটি ইমেজ। তো দেরি না করে চলো আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে আমরা এটাকে বানানো শুরু করি। তো এরপর আমরা ফাইলে যাব, এবার একটা নিউ ফাইল নেব। নিউ ফাইলের সাইজ থাকবে 1920x1080, রেজলিউশন থাকবে 7:2, আর কালার মোড থাকবে RGB। এবার আমরা এখানে ক্রিয়েট করব। শহরের ইমেজ রয়েছে, তো এই সিটি যে ইমেজ, সেই ইমেজটা আমরা এখানটায় ড্রপ করব। এবার আমরা ইমেজটা একটু বড় করব। তো ইমেজটা কিন্তু আমরা বড় করে প্লেস করে দিয়েছি। এইবার তোমরা এখানটায় থাম্বনেলে দেখো ধ্রুব রাঠির যে পেছনে যে স্কাইটা রয়েছে, সেটা কিন্তু খুবই ক্লিয়ার স্কাই, আর খুব একদম সুন্দর একটা স্কাই রয়েছে। আমাদের এখানে স্কাইটা কিন্তু অতটা ক্লিয়ার নয়, তো আমরা আগে স্কাইটাকে রিপ্লেস করব। স্কাই রিপ্লেস করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব, ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। এইবার আমরা ব্লেন্ডিং অপশানে আসার পরে দেখো ব্লেন্ড ইফ বলে একটা অপশান রয়েছে সবার নিচেই, এখানটায় গ্রে রয়েছে, এখানটায় আমরা ব্লু করব। এইবার এখানটায় বাদিক থেকে এটাকে আমরা একটু ড্র্যাগ করব, তাহলে দেখো স্কাইটা কিন্তু দেখো ম্যাজিকের মতো রিমুভ হয়ে যাচ্ছে। তো এখানে স্কাই কিন্তু রিমুভ হয়ে গেছে। তো স্কাইটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়নি, এখনো কিন্তু কিছুটা রয়েছে। তো যেটা ব্লু কালার ছিল সেটা সম্পূর্ণ কিন্তু রিমুভ হয়ে গেছে। এইবার আমরা এখানটা একটি নতুন স্কাই নিয়ে আসবো। এইবার এই নতুন স্কাইটাকে আমরা এই শহরের যে ইমেজ, তার আমরা পিছনে এটাকে আমরা সেট করে দেবো। এইবার দেখো এখানটায় কিছু এরকম গ্রে কালার রয়েছে, যেটা একদমই ভালো লাগছে না। তো এটাকে আমরা এখান থেকে রিমুভ করবো। এটা রিমুভ করার জন্য আমরা এই সিটি ইমেজটাকে আমরা এখানটায় মাস্কে ক্লিক করব। এবার আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে ওপরে ফোরগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। এবার এখান থেকে আমরা এটাকে হালকা করে এটাকে মাস্কিং করে দেবো। ফ্লোটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তো যেটা এক্সট্রা গ্রে কালার ছিল সেটাকে কিন্তু আমরা এখান থেকে মাস্কিং করে বাদ দিয়ে দিয়েছি। এবার আমরা ইমেজটাকে আরেকবার ঠিকভাবে আমরা এখানটায় প্লেস করে নেব। এইবার যে সিটি ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমরা এবার একটু এডিট করব। তার জন্য আমরা এখান থেকে সবার প্রথমে ভাইব্রেন্সে ক্লিক করব। ভাইব্রেন্সটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। এক্সপোজারটাকেও স্যাচুরেশনটাকেও আমরা একটু বাড়িয়ে দেবো। দেখো ইমেজটা সার্ট করে কত সুন্দর বেশ ফুটে উঠেছে। এবার আমরা যেটা করব, এখানটা একটু কার্ভ অ্যাড করব। এইবার আমরা এখানটায় একটু কালার ব্যালেন্স দিয়ে, যেহেতু এখানে কিছু গ্রিন রয়েছে, তো আমরা এখানটায় একটুখানি গ্রিনটা বাড়িয়ে দেবো। এইবার আমরা যেটা করব, এখানে যে স্কাইটা রয়েছে সেই স্কাইটাকে আমরা একটু এডিট করে আর একটু সুন্দর করব। এর জন্য স্কাইর এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটু কালার ব্যালেন্সে ক্লিক করব। এখান থেকে আমরা একটু ব্লুটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তো ব্লুটা আমরা বাড়িয়ে দিয়েছি। তো স্কাইটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের ইমেজটা কিন্তু দুটো ইমেজই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইবার আমরা এটাকে গ্রুপ করে নেব। তো তোমরা যখনই কাজ করবে সবসময় কিন্তু ইমেজকে আগে গ্রুপ করে নেবে। তো এবার দেখো এখানে একটি অ্যাস্ট্রয়েডের ছবি রয়েছে, তার মানে আমাদের এখন এরকম একটি অ্যাস্ট্রয়েডের ছবি এখানটা এনে বসাতে হবে। তো এইখানে দেখো অ্যাস্ট্রয়েডের ছবিটা সেটা কিন্তু অনেকটা ব্ল্যাক রয়েছে। তো এবার আমাদের যে অ্যাস্ট্রয়েড সেটা কিন্তু অনেকটা হোয়াইট রয়েছে। তো এবার এই অ্যাস্ট্রয়েডের ছবিটাকে আমরা এবার একটু এডিট করে এটাকে একটু ডার্ক করে দেবো। তার জন্য আমরা এখানটায় কার্ভে যাব। দেখো আমরা এখানটা যে কার্ভ দিলাম সেটা কিন্তু পুরো ছবির উপর পড়ে গেছে। পুরো ছবির উপর যাতে না পড়ে, তাই আমরা এখানটা আগে একবার ক্লিক মাস্ক করে দেবো। এইবার আমরা এখানটায় লেভেলসে ক্লিক করবো। এবার এখান থেকে আমরা এখান থেকে একটু ডান দিক থেকে এটাকে এইভাবে ব্ল্যাক করে দেবো। এবার আমরা ব্রাইটনেসে যাব। এবার এখান থেকে আমরা ব্রাইটনেসটা কিছুটা কমিয়ে দেবো এবং প্রত্যেকটি এফেক্টই কিন্তু আমরা ক্লিপ মাস্ক করে দেব। তো দেখো আমাদের যে ইমেজটা অ্যাস্ট্রয়েডের সেটা কিন্তু অনেকটাই ব্ল্যাক হয়ে গেছে। এইবার আমরা এই অ্যাস্ট্রয়েডের ইমেজটাকে আমরা এবার একটু বড় করে নেব। এবার আমরা একটি ধ্রুব রাঠির একটি ইমেজ লাগবে। ধ্রুব রাঠির একটা ইমেজ আমরা এখানটা এনে বসাবো। তো আমাদের কাছে কিন্তু একটা ইমেজ অলরেডি আমরা এখানটায় PNG করে কিন্তু রেখে দিয়েছি। তো এরকম ইমেজ কিন্তু তোমরা গুগলে খুব ইজিলি পেয়ে যাবে এবং তারপরে সেটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে PNG করে নিতে হবে। ধ্রুব রাঠির ইমেজটা কিন্তু আমরা এখানটায় বসিয়ে দিয়েছি। এইবার আমরা যেটা করব, ধ্রুব রাঠির যে ইমেজ সেই ইমেজটাকে আমরা একটুখানি এডিট করব। তার জন্য আমরা এখানে একটু কার্ভ অ্যাড করব। এইবার আমরা যেটা করব, এই যে অ্যাস্ট্রয়েড, সেই অ্যাস্ট্রয়েডের ওপর একটি কিন্তু টেক্সট রয়েছে যে 2038। তো এই টেক্সটটাকে আমরা এবার এখানে লিখব। আমরা যে ফন্ট ইউজ করব সেটা হলো পপিন্স। তো
তো এইখানে যে ফন্ট ইউজ করা হয়েছে সেই ফন্টটা কিন্তু একটুখানি বেশ ব্রাইট হয়ে রয়েছে, মানে কি এখানে কিন্তু একটু গ্লো এফেক্ট রয়েছে। তো আমরা এবার এখানটা একটু গ্লো এফেক্ট দেওয়ার চেষ্টা করবো। তো গ্লো এফেক্ট দেওয়ার জন্য কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা একটু ডার্ক করতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করার জন্য আমরা এখানটায় একটা ব্রাশ টুল নিয়ে এখানটায় আমরা কিছুটা ব্রাশ দিয়ে আমরা প্রথমে এরকম একটু ডার্ক করে নেব। এইবার আমাদের যে টেক্সট রয়েছে এই টেক্সটটায় আমরা ক্লিক করব। এবার এখানটায় আমরা ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। এবার আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে একদম নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু প্রচুর আমার কাছে কিন্তু টেক্সটের এফেক্ট রয়েছে। তো এই ধরনের গ্লো টেক্সট এফেক্ট কিন্তু তোমরা খুব ইজিলি গুগলে পেয়ে যাবে। তো আমি কিন্তু এখানটায় আমাদের টেক্সটে কিন্তু একটা গ্লো টেক্সট এফেক্ট দিয়ে দিয়েছি। এইবার এটাকে আমাদের একটু এডিট করতে হবে। ড্রপ শ্যাডোটাকে আমাদের একটু কমাতে হবে, ড্রপ শ্যাডো অনেকটাই বেশি রয়েছে। এবং কালারটাকে আমরা একটু হালকা চেঞ্জ করব। এইবার এই টেক্সটের পিছনে দেখো তোমরা যে আমি একটা ব্রাশ নিয়েছিলাম, সেই ব্রাশটাকে আমরা আরেকবার কপি করে নেব। তো ব্রাশটাকে কিন্তু আমি আরেকবার কপি করে নিয়েছি, যার জন্য কিন্তু এই যে লেখাটা সেটা কিন্তু আগে থেকে অনেকটাই বেশি ব্রাইট হয়ে গেছে। তো এরকমই একটি রেজাল্ট কিন্তু আমরা চাইছিলাম। তো আমাদের টেক্সটটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু এখানটায় আমাদের প্লেস হয়ে গেছে। এইবার আমরা যেটা করব, সেখানে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজের এই সাইডে দেখো এখানটা কিন্তু একটু ব্ল্যাক রয়েছে, এই পাশেও কিন্তু কোনায় ব্ল্যাক রয়েছে। তো এটাই আমরা প্রথমে এখানটায় দেব। তো এটা দেওয়ার জন্য আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটি সলিড কালার পুরো নেব। এবার আমরা এখানে এটাকে মাস্কিং করব। এবার আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা এভাবে এটাকে ক্লিক করব। এবার আমরা এটাকে একটু করে বড় করব, ব্রাশটাকে আবার ক্লিক করব, আবার এটাকে বড় করব, ক্লিক করব এবং ফ্লোটাকে আমরা বাড়িয়ে দেবো। এবার আমরা ব্রাশটাকে একটু ছোট করব। তো এই যে ইমেজ, সেই ইমেজের এখান দিয়ে যে ব্ল্যাকটা ছিল সেটাও কিন্তু আমরা এখানটায় অলমোস্ট দিয়ে দিয়েছি। এইবার দেখো এখানে একটা টেক্সট রয়েছে দ্য এন্ড। তো এই টেক্সটটা আমরা এবার এখানে লিখবো। এইবারে দি এন্ড এটা কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু ক্যাপিটালে আছে, তার জন্য আমরা এইখানটায় দেখো ডবল টি আছে, এখানে আমরা ক্লিক করলে কিন্তু লেখাটা আমাদের পুরো ক্যাপিটাল হয়ে যাবে। এবার লেখাটা কিন্তু হোয়াইট কালার রয়েছে, এবার এটাকে আমরা হোয়াইট কালার দেবো। এইবার দেখো এই লেখাটা কিন্তু পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, লেখাটা কিন্তু রেড রয়েছে। তো এটাই আমরা এখানে করব। তো এটাকে আমরা রেড করে দেবো। এইবার পেছনে আমরা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব। এইবারে এই দুটোকে আমরা ঠিক মতন অ্যালাইন করবো। অ্যালাইন করার জন্য আমরা এইখানটায় ক্লিক করলে কিন্তু এটাকে সঠিকভাবে এটা অ্যালাইন হয়ে যাবে। দ্য এন্ড লেখাটাকে আমরা হালকা একটু ছোট করব। এবার তোমরা দেখো এই যে দি এন্ড এটাও কিন্তু কিছুটা কিন্তু গ্লো এফেক্ট কিন্তু দেওয়া রয়েছে। তো আমরাও এটা একটুখানি গ্লো এফেক্ট ইউজ করব। তার জন্য আমরা আবার স্টাইলে যাব। এইবার এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু একটি গ্লো এফেক্ট পড়ে যাবে। কিন্তু তোমরা দেখো এইখানটায় কিন্তু টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এই কালার ওভারলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমরা কালারটাকে আরেকটু ঠিক ডার্ক রেড করে দেবো। এইবার তোমরা এখানটায় দেখো কিছুটা 3D এফেক্ট হয়ে রয়েছে। তো সেটা আমরা এখানে চেঞ্জ করব। তো ভেবেল অ্যান্ড এমব্রেস এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দেবো। এবার এখানে গ্লো এফেক্ট অনেক বেশি রয়েছে, তো এটাকে আমরা কমিয়ে দেবো। এবার লেখার কিন্তু একটা শ্যাডো পড়েছে, তো শ্যাডোটাও কিন্তু আমরা এখানে কিন্তু সেরকম কোনো শ্যাডো নেই, তো আমরাও কিন্তু এখানে কোনো শ্যাডো দেবো না। তো শ্যাডোটাকে আমরা এখান থেকে অফ করে দেবো। এইবার দেখো এই যে টেক্সট সেটা কিন্তু অনেকটা টিল্ট করা রয়েছে, মানে কিছুটা বাঁকানো রয়েছে। তো আমরাও এবার এটাকে কিছুটা টিল্ট করে দেবো এবং এই টেক্সটের পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি সেটাকে আমরা কিছুটা ড্রপ শ্যাডো দেবো। তার জন্য আমরা স্টাইলে যাব। এখান থেকে আমরা এখানে হোয়াইটে ক্লিক করব। হোয়াইটে ক্লিক করার পরে আমরা এখানে সমস্ত ড্রপ শ্যাডো কিন্তু অফ করে দেবো। শুধুমাত্র এই পিছনের একটা ড্রপ শ্যাডো আমরা রেখে দেবো। এবার এখান থেকে আমরা এটার ডিস্টেন্সটা কমিয়ে দেবো এবং এর ওপাসিটিটা আমরা এখান থেকে 50 করে দেবো। তাহলে কিন্তু এই টেক্সটটা কিন্তু অনেকটাই হাইলাইট হবে। তো এখানটা তোমরা দেখো ধ্রুব রাঠী যে পিছন দিকে কিন্তু কিছুটা ডার্ক রয়েছে, তো আমরা এখানে কিছুটা ডার্ক করে দেবো। এর জন্য আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড শেপ নেব। এবার আমরা এখানে একটি ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে কিন্তু আমরা এখানে কিছুটা ডার্ক করে দেবো। এবার আমরা এটার ওপাসিটি কমিয়ে দেবো। এবার এখানে দেখো তোমরা যে স্কাইয়ের যে ইমেজটা কিন্তু অনেকটাই লাইট রয়েছে, আমাদের এখানে কিন্তু সেটা কিন্তু লাইট নেই, অনেকটাই কিন্তু অতিরিক্ত ব্লু হয়ে গেছে। তো এটা আমরা এবার একটু অ্যাডজাস্ট করবো। তো এইখানে যে কালার ব্যালেন্স রয়েছে এটাকে আমরা ব্লুটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবো। এবার আমরা হিউ স্যাচুরেশন এখানে আমরা ক্লিক করব।
এইখানে ক্লিক করার পর লাইটনেস যেটা রয়েছে বা স্যাচুরেশন রয়েছে, এখান থেকে আমরা কিছুটা একটা স্যাচুরেট করে দেবো। এবার আমরা এটাকে সেভ করব। তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা খুব ইজিলি ধ্রুব রাঠির মতন কিন্তু ভিডিওর থাম্বনেল কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।